তো ব্যাংক আইডি সেট আপ করার জন্য আপনারা চলে আসবেন স্টুডিও এক্স এর মধ্যে। যাদের মানে স্টুডিও এক্সে নাম্বার বাই মানে উইথড্রল দিতে সমস্যা হচ্ছে বা যারা বুঝতেছেন না, তারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। এই প্রসেসে আপনারা 100% সঠিকভাবে উত্তোলন করতে পারবেন। সো প্রথমত এখানে উইথড্র দেওয়ার জন্য এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন মি, মার্ক করে দেখাই দিই। এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন মি নামে, এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। দেন এখানে দেখুন অ্যাকাউন্ট ব্যালেন্স, এটা কিন্তু আমার নতুন অ্যাকাউন্ট। এখানে আপনারা ব্যালেন্স দেখতে পাচ্ছেন, আমি শুধু আপনাদের দেখানোর জন্য নতুন অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি। দেন এখানে দেখুন একটা অপশন রয়েছে ইনিশিয়াল উইথড্রয়াল, এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখুন প্রথমত একটা অপশন রয়েছে যাদের মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করেছেন, মানে উত্তোলনের জন্য যে মানে যে মেথডটা সিলেক্ট করেছেন তাদেরকে এরকম দেখাবে না, যারা মানে সেভ করেননি তাদেরকে এরকম দেখাবে। সো উইথড্রয়াল মেথডটি ব্যাংক কার্ডটি সেট আপ করার জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন সিলেক্ট ওয়ালেট, মানে এই যে এইখানে যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে, দেন আপনাদেরকে সেভ করতে হবে। সো কীভাবে করবেন, এখানে কি কি দিতে হবে, সো সেটা দেখুন। সো সেটার জন্য আপনারা প্রথমে চুজ করে নেবেন সিলেক্ট ওয়ালেট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন বিকাশ অ্যান্ড নগদ আছে। আপনারা যারা যেটাতে নিতে চান সেম প্রসেস, বাট আপনারা যারা যেই ওয়ালেটে মানে বিকাশ অথবা নগদে নিতে চান তারা এখানে বিকাশ অথবা নগদ সিলেক্ট করে নেবেন। সো আমি বিকাশ সিলেক্ট করে নিলাম। দেন এখানে আপনারা কার্ড হোল্ডারের নেম দেবেন, মানে আপনার যে বিকাশ অ্যাকাউন্টে বা নগদ অ্যাকাউন্টে যেই নামটা দিচ্ছেন সেই নামটাই কিন্তু এখানে দিতে হবে। সো এখানে আমি দিয়ে দিলাম। দেন এখানে আপনারা বিকাশ অথবা নগদের নাম্বারটাই দিয়ে দেবেন, বিকাশ অ্যান্ড নগদের নাম্বারটা দিয়ে দেবেন। দেন এখানে একটা ইমেল দিতে হবে, যেই ইমেলটা আপনার অ্যাক্টিভ আছে সেই ইমেলটা এখানে দিবেন। যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় বা উইথড্রল রিজেক্ট হয় তাহলে ইমেলের মাধ্যমে তারা জানিয়ে দেবে, অথবা নিচে একটা অপশন দেখতেছেন অ্যাকাউন্ট ফোন, মানে যেই নাম্বারটা আপনাদের অ্যাক্টিভ থাকবে সেই নাম্বারটা এখানে দিতে হবে। এই মানে এই যে এই দুইটা বক্স আছে, এক কথায় এই দুইটা বক্স আপনাদের কিসের জন্য, যদি আপনাদের কোনো ধরনের ইস্যু হয়, যেমন মনে করুন যে আপনার উইথড্রল আসেনি, ফেলড হয়েছে বা রিজেক্টেড হয়েছে ইত্যাদি ইত্যাদি, সো সেটার জন্য আপনাদেরকে এই দুইটা বক্স কিন্তু ফিল আপ করতেই হবে। সো আমি একটা ইমেল দিয়ে দিলাম। সেমভাবে কিন্তু আপনারা ইমেল আর ফোন নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার নাম্বার অলরেডি বাইন্ডেড হয়ে গেছে। দেন আপনারা এখান থেকে যখন উইথড্রয়াল দিবেন তখন আপনারা এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, সরি একটা না তিনটা অপশন দেখতে পাচ্ছেন। এই প্রথমে 268, এই 268 একটা উইথড্রয়াল রিকোয়েস্ট, একটা 402 আর একটা আছে 640। আপনারা ম্যাক্সিমাম এখান থেকে 220 টাকা উইথড্র দিতে পারবেন একবারেই। আর এখানে আপনারা যেটা ইচ্ছা সিলেক্ট করে নিয়ে উইথড্র দিতে পারেন। এখানে সাপোজ আমি আমার ব্যালেন্স নেই, বাট এডুকেশনাল পারপাসের জন্য আপনাদেরকে দেখাচ্ছি সিলেক্ট করে। সো এখানে অ্যামাউন্টের উপরে ক্লিক করে দেবেন, যদি আপনাদের ব্যালেন্স থাকে তাহলে এটা সিলেক্ট হবে, যদি না থাকে তাহলে সিলেক্ট হবে না। দেন আপনাদেরকে এখানে দেখাবে যে আপনাদের উইথড্রয়াল অ্যামাউন্ট কতটুকু ভ্যাট কাটবে, আপনার রিসিভ কতটুকু হবে এখানে দেখাবে। দেন আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, দেন আপনাদের উইথড্রয়ালটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। দেন আপনারা দেখবেন কিভাবে যে আপনার উইথড্রয়াল সাকসেসফুলি সাবমিট হয়েছে কিনা। সো সেটা দেখার জন্য আপনারা চলে যাবেন অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আপনারা দেখতে পারবেন যে আপনি কতটুকু মানে কত টাকা উইথড্র দিয়েছেন, কত টাকা রিসিভ হবে, কখন উইথড্র দিয়েছেন, অ্যান্ড অ্যাপ্রুভ আছে নাকি পেন্ডিং হয়েছে নাকি রিজেক্ট হয়েছে, সেটাও আপনারা এখানে দেখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন।